হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপর মায়ের আগমন। কম বেশি হলেও আমরা সবাই জানি সন্তানের জীবনে মায়ের অবদানটা ঠিক কতটা। এটা তো আর আলাদা করে বলে দেওয়ার কোনো কথা নেই। আর এর সাথেই নবরাত্রি শুরু। নবরাত্রি হলো 9টা দিনের একটা পিরিয়ড। স্টার্ট হচ্ছে 3রা অক্টোবর 2024 থেকে চলবে 11ই অক্টোবর 2024 পর্যন্ত। তোমরা যারা এই 9টা দিন নিজের মতো করে মায়ের আরাধনা করো, খুবই ভালো। আর যারা ইচ্ছে তো রাখো, কিন্তু কিভাবে কি করবে, মানে প্রসেসটা কি বুঝতে পারছো না, বা ঘর সংসার কাজ সামলে কিভাবে ওটাকে পালন করবে বুঝতে পারছো না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। এই 9টা দিন সবথেকে সহজ সরল পদ্ধতিতে কিভাবে করা যায়, মানে আমি নিজে যে প্রসেসটা ফলো করি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি মনে হয় তোমরাও করতে পারো। প্রথমে এই 9টা দিনের মধ্যে মা কোন কোন দিন কোন রূপে পূজিত হন সেটা একটু জেনে নিই। প্রথম দিন মা শৈলপুত্রীর পুজো করা হয় লাল ফুল দিয়ে। দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণীর পুজো করা হয় হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়ে। তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টার পুজো করা হয় লোটাস দিয়ে। চতুর্থ দিন মা কুষ্মান্ডার পুজো করা হয় জেসমিন ফ্লাওয়ার দিয়ে। পঞ্চম দিন মা স্কন্দ মাতার পুজো করা হয় ইয়েলো মানে হলুদ কালারের ফুল দিয়ে। 6 নম্বর দিন মা কাত্যায়নীর পুজো করা হয় গাঁদা ফুল মানে ম্যারিগোল্ড দিয়ে। 7 নম্বর দিন মা কালরাত্রির পুজো করা হয় লাল রঙের ফুল দিয়ে। 8 নম্বর দিন মা মহাগৌরীর পুজো করা হয়, ওখানে অপরাজিতা ফুল দেওয়া যেতে পারে, সাথে আদার কালারেরও ফুল দেওয়া যেতে পারে। 9 নম্বর দিন মানে লাস্ট দিন মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয় অরেঞ্জ কালারের ফুল দিয়ে। এবার প্রসেসে যাই, 9টা দিন কিভাবে মাকে আরাধনা করা যেতে পারে সহজ পদ্ধতিতে। এটা করার জন্য মায়ের তো একটা ফটো বা মূর্তির খুবই প্রয়োজন। এবার বাড়িতে মায়ের মূর্তি ফটো থাকুক আর না থাকুক, আমাদের ঘরে ঘরে তো একটা পঞ্জিকা থাকে, ওটা ওপেন করে দেখলে দেখবে ওর মধ্যে একটা মায়ের ছবি আছে। প্রয়োজন হলে ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। রেড কালারের ফ্লাওয়ার মাস্ট, একটা, 9টা, 28টা বা 108টা, অ্যাজ পার ইয়োর ক্যাপাসিটি অর ডিজায়ার। এর সাথে যদি পসিবল হয় রোজ, লোটাস, নীল ফুল মানে অপরাজিতা ফুলও দেওয়া যেতে পারে। মায়ের তো এক এক দিনে এক এক রকম ভোগ হয়, যদি ওটা অ্যারেঞ্জ করা না যায় 1 গ্লাস অফ ওয়াটার কিন্তু মাস্ট। ওটা তোমরা চাইলে নেক্সট দিন নিজেরা ইনটেক করে নিতে পারো, বা কেউ যদি অসুস্থ থাকে তাকে দিয়ে দিতে পারো। আর যদি ওটা ইনটেক করো তাহলে ওটা না ভালো করে ঢেকে রাখবে, ওপেন রেখো না। ইভিনিং টাইমে কিন্তু আরতিটা মাস্ট, ঘিকা দিয়া আর 2টো লং। ডোন্ট ইউজ মৃত্তিকা দিয়া, ইউজ মেটাল দিয়া, যেটা কাঁসা, পেতল, স্টিল, যেটা পসিবল হবে। মা দুর্গার 108 নাম জপ করা যেতে পারে। মা দুর্গার চালিসা হয়, ওটা পাঠ করা যেতে পারে। মা দুর্গার আরতি হয়, ওটা করা যেতে পারে। আর খুবই কষ্টকর পরিস্থিতি, জীবন নিয়ে টানাটানি, লংজিভিটি রিলেটেড, হেলথ ট্রাভেল যদি থাকে তাহলে দুর্গা অষ্টকম কিন্তু খুবই হেল্পফুল। এই 9টা দিন তোমরা এই রিচুয়ালসটা ফলো করো, প্রে করো, নিজেদের প্রবলেম মাকে শেয়ার করো। মা সবার পাশে থাকুক, সবার সাথে থাকুক, এটা আমারও মায়ের কাছে প্রার্থনা। আর মা দেখো কোনো না কোনো ওয়ে আউট ঠিক দেখিয়েই দেন।
এটা তো ছোটোর মধ্যে প্রসেসটা বললাম, এর সাথে মায়ের তো এক একটা রূপের সাথে এক একটা কালার জড়িয়ে আছে। তোমরা যারা কালার থেরাপিতে বিলিভ করো আর মাকে এই ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট টাইপস অফ ভোগ দিতে চাও, অফার করতে চাও, তাদের জন্য না আমি একটা আলাদা ভিডিও করে দিচ্ছি, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তোমরা যদি সেটা করতে চাও করতে পারো, তোমরা একটু ফলো রেখো। সবার নবরাত্রি খুব ভালো কাটুক, সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের নিজের জীবনে এগিয়ে চলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।